একটা কথা দায়িত্বহীন করতে বলতে চাই, বর্তমানে আপনার দিক দিগন্তে ইহুদিরা এবং বিশেষ করে হিন্দুরা যারা আমাদের খেয়ে পড়ে আমাদের জমিনে বসবাস করে মুসলমানের উপরে আঙ্গুল তোলার চেষ্টা করতেছে, মুসলমান মা বোনদের ইজ্জত নষ্ট করার জন্য তারা পায়তারি করতেছে। এজন্য সোচ্চার হতে হবে। বিভিন্ন পত্র পত্রিকায় পড়ে দেখবেন এবং নিউজ আপনারা পাচ্ছেন। এখন সচেতন নাগরিক সবার হাতে হাতে মোবাইল আছে এবং আপনারা এই জিনিসটা জানতেছেন, দেখতেছেন যে আপনার এক কওমি মাদ্রাসার পড়ুয়া একটি 13 বছরের মেয়ে, সেই মেয়েটাকে তারা ধরে অপহরণ করে নিয়ে গেছে এবং 3 দিন পর্যন্ত আটকে রেখে এই হিন্দু লোক তারা দর্শন করেছে, হিন্দু যুবক দর্শন করেছে। আমি এখন পর্যায়ে বলতে চাই, আপনি জরিপ করে দেখেন বর্তমানে যে আপনার উপদেষ্টা মণ্ডলী আছে যারা দেশ পরিচালনা করতেছে, তাদের কর্ম তালিকাগুলি আপনি সামনে আনেন। তাদের কর্ম আপনার দক্ষতা, তাদের কর্ম তালিকা একেবারে শূন্য। কি করতে পারছে তারা তো থাকবে না, অস্থায়ীভাবে দেশ পরিচালনা করতেছে। এরপরও আদৌ কি বিভিন্ন জায়গায় যে আপনার ধর্ষণ, গুম, চাঁদাবাজ, হত্যা, এই সমস্ত বিষয়গুলো আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি, কিন্তু আদৌ কি আমরা দেখতে পাই যে সুষ্ঠু কোনো বিচার হচ্ছে? বিচার নাই। তাহলে আমি মিডিয়ার মাধ্যমে একটা বিষয় আমি জানিয়ে দিতে চাই সর্বস্তরের মুসলিম তৌহিদি জনতার কাছে। আজকে বাংলাদেশের মধ্যে অনেক হিন্দুত্ববাদেরা মুসলমানের উপরে আঙ্গুল তোলে এবং মুসলমানদের মা বোনদেরকে তারা অপহরণ করে ইজ্জত নষ্ট করার জন্য চেষ্টা করে। এই বিষয়টা, এই মেসেজটুকু জেনে রাখবেন, কি করে একজন মেয়ে বা মহিলা হিন্দুদের সাথে তারা প্রেমে জড়াইতে পারে, তাদের সাথে সম্পর্কে জড়াইতে পারে। এটা খুবই নিন্দনীয় কাজ। যারা আপনার প্রেমে জড়ায় এই সমস্ত মুসলিম মেয়েদেরকেও ধিক্কার জানায়, কিন্তু যাদের উপরে অত্যাচার করতেছে তাদের ব্যাপারে আমাদেরকে সোচ্চার হতে হবে। এবং আমরা প্রশাসনের লোকদেরকে জানিয়ে দিতে চাই, বর্তমানে উপদেষ্টা প্রধান প্রফেসর ইউনূস সাহেবকেও জানিয়ে দিতে চাই যে আপনি আপনার উপদেষ্টা মণ্ডলী নিয়ে একটা সুরাহাতে আসুন, ভাবুন আপনারা দেশের জন্য কি করে যাচ্ছেন। ভালো কিছু করুন যেন দেশের মানুষ আপনাদের কথা স্মরণ রাখে। আপনাদের দ্বারা এমন কোনো কাজ তো পরিলক্ষিত হচ্ছে না যে মানুষ আপনাদের কথা স্মরণ রাখবে। আপনারা ভুলে যাবেন না, তৌহিদি জনতা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে, কিন্তু আপনারা সেই কথা ভুলে আজকে জনগণের সম্মান, ইজ্জত এবং তাদের মানহানি কোনো ধরনের, তাদেরকে যে আপনার সুচারুভাবে তারা চলাফেরা করবে এই ব্যাপারে আপনাদের কোনো ধরনের পদক্ষেপ নাই। আসুন আমরা আশাবাদী, আপনাদের কাছে আবদার রাখব যেন দেশ সুন্দরভাবে পরিচালিত হয়, এই পরিকল্পনা নেন। আর যতগুলো অঘটন ঘটতেছে এইগুলার বিচার সুষ্ঠুভাবে করুন, জনসম্মুখে করুন। যদি সে অপরাধটা আপনার বড় হয়, সামাজিক অপরাধ হয়, তাহলে সামাজিকভাবে তাকে বিচার করুন। আর যদি ঘরোয়া অপরাধ হয় তাকে ঘরোয়াভাবে বিচার করুন। কিন্তু বিচারের আওতায় যদি না আনা হয়, বিচার কার্য যদি সঠিক না হয়, তাহলে আপনার দেশ সুন্দরভাবে পরিচালিত হবে না। ইতিপূর্বে আরও তত্ত্বাবধায়কের আমল গেছে, তাদের প্রশাসনিক কার্যক্রম অনেক জোরালো ছিল, যার কারণে রাষ্ট্রের অবকাঠামো, রাষ্ট্রের পরিচালনা সুন্দরভাবে সুচারুরূপে পরিচালিত হয়েছে। কিন্তু বর্তমানে আইন এবং প্রশাসন খুবই দুর্বল। এই ব্যাপারে সোচ্চার থাকার জন্য আমরা আম জনতা সবাই মিলে আমরা আপনাদের কাছে আবদার রাখলাম যে আপনারা অবশ্যই এই ব্যাপারে আপনারা সোচ্চার হবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।